আর আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি। আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড। বুবলি একটা সাক্ষাৎকার দিছিল। আচ্ছা, সে সাক্ষাৎকার দিতে আসছিল মাছরাঙ্গা টিভিতে। কি নিয়ে সাক্ষাৎকার দিতে আসছিল, কোন পারপাসে? বুবলির তো কোনো এখনও মুভি আসছে না, এবং তাকে নিয়ে যে গুঞ্জন ছিল তা মা হবে সেটা জানাইতেও সে আসে নাই, এবং একটা গুঞ্জন ছিল এই মাস থেকে আমেরিকায় চলে যাবে, সেটা জানানোর জন্য কিন্তু পাবলিকের কাছে সে আসে নাই, এবং পাবলিকের বিরুদ্ধে অভিযোগ করতে চলে আসছে যে পাবলিককে কেন বলবে। তাই সে ম্যারিড, তার সে কোনো ডিভোর্স হয় নাই তার, সে ম্যারিড। সাংবাদিক প্রশ্ন করছিল, উপস্থাপক প্রশ্ন করছিল যে আপনি কি মা হতে চলছেন? এক কথায় উত্তর দিছে সে ম্যারিড, তার কোনো ডিভোর্স হয় নাই। তখন সাংবাদিক বলল যে আপনি, এটা তো শাকিব খান বলছিল, এবং শাকিব খানের পরিবার থেকে দেখা হয়েছিল, মেয়ে দেখতেছিল, তখন বলতেছে এটা হয় না ভাইয়া, ওই যে একটু মনোমালিন্য হয় না জায়গা থেকে, এটা আবার ঠিক হয়েছে। তো উনি বলল উনি ম্যারিড, ওনার কোনো ডিভোর্স হয় নাই, এবং উনি একটা সময় বলল যে মানুষ মানুষের গীবত করে, এটা করলে সেটা হবে, অনেক কাহিনী বলল গীবত নিয়ে। কিন্তু উনি কিন্তু গতকালকে অপু বিশ্বাসকে ইচ্ছা মতনে খুঁচিয়ে খুঁচিয়ে যা বলার, একজন ডিভোর্সি নারীকে কটাক্ষ করে কথা বলছে, এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে, ওনার সার্টিফিকেট আছে, বয়স কমানো যাবে না, উনি 90 দশকের বাচ্চা, এবং কেউ 70 দশকের হয়েও 90 দশক বলে চালায়, এটা অপু বিশ্বাসকে বলছে। আমার প্রশ্ন, অপু বিশ্বাস ধরলাম 70 দশকের, না কি বলবো, 70 দশকের, 60-এর দশকের অপু বিশ্বাস ধরে নিলাম, তাহলে শাকিব খান কত দশকের? অপু বিশ্বাস মানে সতীন, বয়স বেশি হলে সমস্যা, যার সাথে বাবার বয়সী লোকের সাথে আফা নিজেকে কচি ভাবতেছে, বাবার বয়সী লোকের সাথে সংসার করতেছে, সংসার করবে, সেটাতে কোনো প্রবলেম নাই, কিন্তু অপু বিশ্বাসের বয়স বেশি হলে আপার সমস্যা। মানে আশ্চর্য বা অবাক করা বিষয় না? উনি নাকি কিছু বলে না, অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে বলে, কালকে প্রত্যেকটা কথা অপু বিশ্বাসকে তার ডিভোর্স নিয়ে খুঁচিয়ে কথা বলেছে। ডিভোর্সটা অপু বিশ্বাসের কেন হয়েছিল বলেন তো? অপু বিশ্বাসের ডিভোর্সটা কী কারণে হয়েছিল, কার কারণে হয়েছিল? যদি ডিভোর্স হয়ে থাকে, কার কারণে হয়েছিল? মানে ওনার কি লজ্জা করে না? উনি পাবলিকের সামনে এই ধরনের কথাবার্তা কেন বলতে আসে? আর উনি সাক্ষাৎকার দেয়, এখন যখনই ঈদ আসবে তখনই ওনার এসব নাটক শুরু হয়ে যায়, হয় শাকিব খানের বিরুদ্ধে, যখনই মুভি আসবে তখনই হয় শাকিব খানের বিরুদ্ধে ওনার এগুলো শুরু হয়ে যায়, আর না হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে। ঈদ আসলে ওনার এটা মাথা ছাড়া দিয়ে ওঠে। গতকালকে কোনো একটা যুক্তিসঙ্গত কারণে তো উনি পাবলিকের কাছে আসবে, হ্যাঁ ওনারা স্বামী স্ত্রী আছে, ওনার বাচ্চা হবে, এখন উনি ম্যারিড, ওনার বাচ্চা বাচ্চা হবে কিনা এটা একবারও সে মুখ দিয়ে স্বীকার করতেছে না, মুখ দিয়ে একটাবারও স্বীকার করতেছে না, কিন্তু সে ম্যারিড, সে শুধু এটাই বুঝাইতেছে যে সে শাকিব খানের বউ। আফা এত কষ্ট করলেন, আপনি এত কষ্ট করলেন গতকালকে সাক্ষাৎকারে, আপনি তো বউ আমরাও মানলাম, সাক্ষাৎকারে শাকিব খানকে একটু সাথে করে নিয়ে আসেন। আপনি যে বানিয়ে বানিয়ে কত কথা বলতে জানেন এটা কিন্তু পাবলিক জানে। কার কার মনে আছে সেই আফায় যে নাকের ফুলের কাহিনী করলো, ডায়মন্ডের নাকের ফুল, শাকিব খান যে পাল্টা অপমান করে দিল নাকের ফুল নিয়ে। তো আফা যে একটা মিথ্যাবাদী এটা কিন্তু শাকিব খান প্রমাণ করছে পাবলিকের কাছে। ভাই হাস্যকর তার প্রতিটা সাক্ষাৎকার, মানে উপস্থাপক প্রশ্ন করে একটা, সে সৃজনশীলের নাম্বার প্রতিবারে আছে না, হয় না, ওই তো ওই আর কি, আমি ম্যারিড, আমি ডিভোর্স না, আমি সংসার করতেছি। মানে এখন ঈদ আসতেছে, এই নাটকগুলো আফার চলতেই থাকবে। উনি ক্যামেরার সামনে কি বলে, উনি কি বুঝায় কথা বলে, আদা বুড়া বয়সী একটা নারী, মানে উনি মানে ওনার কথা বলছে, আপনি কার বাচ্চার মা হন, কি হন, এসব নিয়ে পাবলিকের একদমই মাথা ব্যথা নেই, কারো মাথা ব্যথা নাই বুবলির এগুলো নিয়ে। বুবলির ভক্তরা বুবলিকে পাবলিকের কাছে বানাইছে সে প্রেগনেন্ট, এগুলো তার ভক্তরা তাকে বলছে। অপু বিশ্বাসের ভক্ত বা কোনো পাবলিক বলতে যায় নাই, তার ভক্তরা ছড়াইছে যে বুবলি প্রেগনেন্ট। এখন মানে কি বলতেছে কার, মানে আপনি বলেন পাবলিকের কাছে কোনো জবাব দিতে যাবেন না, তাহলে প্রথম বাচ্চার সময় কেন কান্নাকাটি করেছিলেন? পাবলিক ক্যামেরার সামনে এসে আপনি বলেন আপনার ডিভোর্স হয়নি, অথচ পাবলিক কিংবা মিডিয়ার গণমাধ্যমের ব্যক্তি বলে আপনার বিয়ে হয়নি, তাও আপনার ভিতরে কি হয়েছে না হয়েছে, ভিতরে মানে শাকিব খান আর আপনার ভিতরে কি হয়েছে না হয়েছে সেসব কোনো ব্যাপার বিষয় না ওনার কাছে। পাবলিক শুধু একটা কথাই বলে আপনার যা হয়েছে সুন্দরভাবে হোক, কোনো কান্নাকাটি না। মানে আপনার প্রথম বাচ্চা যদি সুন্দরভাবে হতো তাহলে এবার পাবলিক কোনো কথাই বলতো না। প্রথমবারের সময় যে কান্নাকাটি করেছিলেন, এবার পাবলিক বলে এটা স্বাভাবিক।
আপনি ক্যামেরার সামনে এসে এত চিল্লাচিল্লি না করে শাকিব খানকে বলেন আপনাকে সুন্দরভাবে স্ত্রীর মর্যাদা দিতে, তাহলে দেখবেন সব কিছু চুপ হয়ে গেছে। আজ পর্যন্ত কোনোদিন শুনলাম না শাকিব খান আপনার নামটা মুখে নিতে, আপনাকে কখনো শুনলাম না স্ত্রী হিসাবে স্বীকার করতে। তাহলে এত প্যাক প্যাক করেন কিভাবে আল্লাহ জানে। কথায় অপু বিশ্বাসকে তো বলল, অপু বিশ্বাস তার স্ত্রী, আব্রাহাম খান সুন্দরভাবে মেনে নিল। শাকিব খান এই কথা স্পষ্ট বলেছে, অপু বিশ্বাস কখনো তার স্ত্রী আব্রাহাম তার জীবনের সেরা উপহার, এরকম কথা যদি আপনার ক্ষেত্রে শুনতাম তাহলে কখনোই আপনাকে কটূক্তি করার সাহস পেত না। আপনি সারাক্ষণ শুধু সাকিব সাকিব বলে চিল্লাচিল্লি করেন, অথচ শাকিব খানের মুখে আপনার কথা কোনোদিনও শুনলাম না। যখন আসছিল তখন মিমি চক্রবর্তী সহ যখন সাক্ষাৎকার দিতেছিল, কলকাতার সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনার এই মুভির ব্যাপারে বুবলি কী বলে। মিমি তো এই বুবলিরে চিনেই নাই। শাকিব খান এটা শোনার পরে অন্যদিকে মুখ ফুরাই ফেলছে, পরে বুবলিকে নিয়ে কোনো কথার উত্তর না দিয়ে অন্যদিকে চলে গেছে। আপনার কথা তো উচ্চারণই করে নাই। হতে পারতো খানের যদি বুবলি ওয়াইফ হয় তাহলে শর্ত সাপেক্ষে বাচ্চা নিতে হয় কেন? তার ভক্তরা আবার এটাও ছড়াইতেছে যে বুবলি শর্ত সাপেক্ষে বাচ্চা নিছে, মিডিয়া ছেড়ে দিবে। আচ্ছা বলেন, মিডিয়া ছেড়ে দিবে, কোনো সিনেমা করবে না। সিনেমা করা আর গার্মেন্টস ওয়ার্কারদের সামনে যাইয়া পেট নিয়ে নাচানাচি করা, দুইটার মধ্যে পার্থক্য কথা। শুধু বলছে ওপেনিংয়ের কাজ করবে, এগুলা বুবলি বক্তরা ছড়াইতেছে। ভাই সিনেমা করলে ফাপ হইব, আর পেট নিয়ে নাচলে ফাপ হইব না? পেট নিয়ে নাচার জন্য শাকিব খান করছে, পারমিশন দিছে। এই পেট কাহিনী তার বক্তরাই ছড়াইছে। এখন সে পেট কিনা এটা বলতে সাহস পাইতেছে না, কিন্তু ভক্তদের উপরে চড়াও হয়েছে। বলতে এই শাকিব খান মিডিয়ায় দুই মহিলাকে চুলাচুলি করতে লাগিয়ে তামসা দেখে, মানে দুইজনে আবার মূলা ঝুলিয়ে মধু খেয়ে, তা না হলে তারা মিডিয়ার চুলাচুলি করার সুযোগ পেত না। সত্যি কথা, দুইজনকেই তলে তলে সে টেম্পো চালায়, দুইজনের কাছেই। আর বুবলি তো হচ্ছে গভীর জলের মাছ, প্রচণ্ড লেভেলের চালাক একটা মহিলা। সে পাবলিকের সামনে সারাক্ষণ জাহির করতে পারে এবং জোর করেও বাচ্চা নিতে পারে, চলো না কলো না করে, যেটা শাকিব খান আগেও বলেছিল যে ইমোশনালি বাচ্চা নিছে। মানে অপবিশ্বাস এবং জয় ওই বাসাতে আবার আসা যাওয়া করে, এখন প্রতি মুহূর্তে নরকের যন্ত্রণা দিয়ে অসম্মান করছে অপবিশ্বাসকে, বিনিময়ে নিজের সুপারস্টার ফায়দা লুটেছে। কিসের সুপারস্টার? এখন দেখেন কিসের আশায় লুকোচুরি খেলতেছে, মুখ লুকাইয়া বাংলাদেশে আসছে। কি যে বিশ্রী নোংরা এদের আত্মসম্মান বোধ। যে নারী 8 বছরে গোপন সংসার করার পর্যন্ত ভালো ছিল, হঠাৎ জয়ের মায়ের অসম্মান করে। মানে জয়ের জন্মটা জয়ের মা অসম্মান হয়ে গেল, সেই সন্তানকে বাবা নামের এই ছোট লোকের কাছে থেকে বহুদূরে নিয়ে চলে যাওয়া। মানে আসলে জয়কে নিয়ে অপবিশ্বাস এখান থেকে চলে যাওয়া হচ্ছে। অভিনেত্রী বা বউ সতীন অপবিশ্বাস নয়, একজন নারী, একজন মা। অপবিশ্বাসকে প্রত্যেকটা পাবলিকের সম্মান করা উচিত।